আমি আবারও নিয়ে চলে আসলাম একদম সহজ একটা রেসিপি, বান রুটি। শ্যামাজ কিচেন মানে একদম সহজ সহজ রেসিপি। দেখেন কতটা সফট এবং তুলতুলে নরম হয়েছে। আমি একদম চুলা থেকে নামিয়ে সার্ভ করতে চলে আসলাম আপনাদের জন্য। দেখেন একদম তুলতুলে নরম, একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা চাইলে বাসায় বিকেলে নাস্তা এই বান রুটি তৈরি করতে পারেন। চলেন পুরো প্রসেসটা আমরা এবার দেখে নিই আমাদের এখানে কী কী উপকরণ লাগতেছে। তো এখানে আমাদের লাগতেছে 2 কাপ ময়দা। আমি এটা ময়দা দিয়ে করতেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, 1.5 চামচ ইস্ট, আর দিয়ে দেব হালকা একটু লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এর সাথে আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ। আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন, আমি দুধ দিয়ে করলে আরেকটু ভালো আসে। এখন আমি এগুলাকে ভালোভাবে মেখে নেব। আমার এখানে প্রায় 1 কাপ দুধ লাগতেছে, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডোটা একদম নরম সফট হতে হবে। এখন আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটাকে মথে নিচ্ছি, একদম তুলতুলে নরমভাবে মথে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি আধা ঘন্টা পরে আবারও ফিরে আসলাম। দেখেন কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে, ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে যেখানে সেট করব একটা থালি নিয়ে নিয়েছি, আর এখানে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে দিলে হয় কি আর তলায় লেগে যাবে না। দেখেন এখানে আমি বান্ডিটুগুলা একদম রুটির আকারে শেপ দিয়ে দিয়েছি। এখানে এখন আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছি, এখানে আমি শুধু কুসুমটা ইউজ করতেছি। এই কুসুমটা ইউজ করলে কালারটা ভালো আসে, তাই আমি এখানে একটা ডিম নিয়ে কুসুমটা সবগুলোতে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে করতে পারেন, আর আবার স্কিপও করতে পারেন। তো আমি এখানে কিছু সাদা তেল ইউজ করতেছি, এটা দিলে দেখতে সুন্দর লাগে। তো এরপরে আমি যেখানে এটা সেট করব, এখানে একটা স্ট্যান্ড দিয়ে আমি নিচে কাগজ দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তো এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। আমি চুলাটা আগে থেকে হাই হিট করে রেখেছিলাম। এখন আমি আধা ঘন্টা 40 মিনিটের জন্য এটা বসিয়ে দেব। একদম মিডিয়াম আঁচে দিতে হবে। দেখেন আমার বান্ডিটুগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এতটা গরম ছিল যে আমি হাতে নিতে পারতেছি না। একদম তুলতুলে সফট একদম একটা বান রুটি হয়েছে। দেখেন, দেখলেই বুঝতে পারবেন কতটা তুলতুলে নরম হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।